পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু দুই গৃহ শিক্ষকের। নিথর লাশ গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, সোমবার দুপুরে বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে মুর্শিদাবাদের সাগরদিঘির রতনপুর মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় 28 বছরের আব্দুল আলিম এবং 25 বছরের হাবিবুর রহমান নামে দুই গৃহ শিক্ষকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়। আজ তাদের নিথর মৃতদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে। দুই গৃহ শিক্ষকের বাড়ি হরিহরপাড়া থানার মসুরডাঙ্গা গ্রামে। আদর্শ দুই গৃহ শিক্ষকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রামের মানুষ। হাবিবুর রহমান এবং আব্দুল আলিম গৃহ শিক্ষকতা করত। সরকারি স্কুলে চাকরির জন্য ট্রেনিং করছিল। এলাকার মানুষের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তাদের। এই অকাল প্রয়াণে শোক স্তব্ধ গোটা গ্রামের মানুষ। প্রতিবেশীরা জানায়, দুই শিক্ষকের এই অকাল মৃত্যুতে আমরা শোক স্তব্ধ। মৃত দুই শিক্ষকের বাড়িতে সমবেদনা জানাতে হাজির হন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, বারুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এডওয়ার্ড কবির বলেন, দুজনেই আমার ছাত্র। আমরা দুই রত্নকে হারালাম। দুই গৃহ শিক্ষকের নিথর মৃতদেহ দেখতে হাজার হাজার মানুষের ভিড়। দুই শিক্ষকের জানাজা সম্পূর্ণ করতে কাতারে কাতারে মানুষ এসেছে। মর্মান্তিক মৃত্যুতে মুর্শিদাবাদ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। কি বলবেন? খুব মর্মান্তিক ঘটনা। শুধু এই গ্রামের না, গোটা এলাকার এবং আমাদের সবার পরিচিত এবং অত্যন্ত প্রিয় দুটো ছাত্র এবং শিক্ষক, দুটোই বলা যায়। খুব অল্প বয়স তাদের এবং খুব ব্রিলিয়ান্ট ছাত্র তারা ছিল। এই বয়সে চলে যেতে হলো একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে। এটা আমাদের গোটা এলাকার বিরাট একটা ঘাটতি। আমরা চাইবো যে যেখানে গেল সবাইকে একদিন যেতে হবে সেখানে যাতে তারা ভালো থাকে।